ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون معزز محترم حضرات মুসল্লিয়ান কেরাম মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আরবি 1446 হিজরি আরবি শাওয়াল মাসের আজকে আখিরি জুমা
আল্লাহ পাক রব্বুল আলামিন আজানের সাথে সাথে আমাদেরকে আল্লাহ পাকের ঘরে হাজিরি দেওয়ার তৌফিক নসিব করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা হলো হজের মৌসুম, বাইতুল্লাহ শরীফ জিয়ারতের মৌসুম। তাই বাইতুল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ পাক, বাইতুল্লাহর লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক যে আয়াতে বর্ণনা করেছেন সূরায়ে আলে ইমরান, কোরআনে হাকিমের ৪ নম্বর পারা থেকে তেলাওয়াত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর, উদিয়া লিন্নাস, মানুষের জন্য রাখা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, মক্কায়ে মুকাররমায়, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এই ঘরটি রাখা হয়েছে এক উদ্দেশ্য হলো মুবারাকান, বরকতময় হিসেবে, মানুষের জন্য, বরকতের জন্য, ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর হেদায়েতের জন্য, বিশ্বজগতের দিক নির্দেশনার জন্য। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এই বাইতুল্লাহ শরীফ মক্কায়ে মুআজ্জমা, এখানে অনেক নিদর্শন আছে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম, আল্লাহ পাক বলেন আমার অনেকগুলো নিদর্শন আছে। নিদর্শনগুলোর মধ্যে একটা হলো মাকামে ইব্রাহিম, যেখানে সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, পিতা পুত্র দুইজন যেই পাথরে দাঁড়াইয়ে বাইতুল্লাহ শরীফের নির্মাণের কাজ করেছেন, এটাকে মাকাম ইব্রাহিম বলে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এখানে অনেকগুলো নিদর্শন আছে, তাফসীরে ধারাবাহিক ইনশাআল্লাহ আসবে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ পাক বলেন এই বাইতুল্লাহ শরীফে যে প্রবেশ করবে, কানা আমিনা, সে নিরাপদ। দুনিয়ার বুকে দণ্ডবিধি অপরাধ যে করে বাইতুল্লাহ যে আশ্রয় নেয়, যতক্ষণ সে বাইতুল্লাহ শরীফে আশ্রয় থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো দণ্ডবিধি আরোপ করা হবে না। ওয়ামান দাখালাহু কানা আমিনার আরেকটি অর্থ হলো, যেই বাইতুল্লাহ শরীফে প্রবেশ করবে সে কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, দোজখের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। ওয়ামান দাখালাহু কানা আমিনা। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে হজ করা ফরজ। যার শক্তি আছে, জ্ঞান আছে, বালেগ মানুষ খরচ বহন করতে পারে, সেখানে গিয়ে হজের খরচ গ্রহণ করে যে কয়দিন থাকবে দেশে পরিবারের খরচও বহন করতে পারে। ওয়ালিল্লাহি আলান নাস, এমন মানুষদের উপরে বাইতুল্লাহ হজ করা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার ইস্তিতাআত আছে, সামর্থ্য আছে, সে এই ঘর হজ করা ফরজ। ওয়ামান কাফারা, যার সমর্থন থাকা সত্ত্বেও, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও এই হজ করে নাই, হজের এই ফরজ বিধানকে অস্বীকার করলো। ওয়ামান কাফারা, যে অস্বীকার করলো সে কাফের, সে কুফরি করলো, সে একটি কুফরি কাজ করলো। নবীজি হাদিসে পাকে বলেন, হজ ফরজ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি হজ করে নাই, সে কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, কিছু যায় আসে না, আল্লাহ জানে। ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা জগৎবাসী থেকে বেমুখ, জগতের মুহতাজ নয়। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহকে একটা সিজদা না করে, আল্লাহর কিছু যায় আসে না। আয়াতের মোটামুটি একটি তর্জমা করেছি আপনাদের সামনে, এবার সংক্ষেপ কিছু তাফসীর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, পৃথিবীর প্রথম ঘর, প্রথম ঘরটি উদিয়া লিন্নাস,
এটাকে রাখা হয়েছে লাল্লাযী বিবাক্কাতা, মক্কা নামক জায়গায়। তাহলে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা, পৃথিবীতে যতগুলো ঘর আছে, বিল্ডিং আছে, বাড়ি আছে, হোটেল আছে, যা কিছু আছে, সর্বপ্রথম ঘর নির্মাণ করে রাখা হয়েছে বাইতুল্লাহ শরীফকে। এর অনেকগুলো উদ্দেশ্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহ শরীফের নির্মাণের কাজ ফেরেশতার মাধ্যমে করলেন। পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে সারা দুনিয়ার সমস্ত মানুষকে শিক্ষা দিলেন যে আমি দুনিয়াতে মানুষ যদি সৃষ্টি করি, এদের জন্য বসবাস করার ঘর লাগবে, থাকার ঘর লাগবে। থাকার ঘর, বসবাসের ঘর দুনিয়াতে আসার সাথে সাথে তারা ইঞ্জিনিয়ার পাবে না যে কিভাবে ঘর করবে, কিভাবে বাড়ি করবে। তা আল্লাহ পাক বলেন আমি একটি ঘর দেখাই দিলাম, এটা দেখে আমার বান্দাবান্দিরা থাকার ঘর নির্মাণ করতে পারবে। এই জন্য যত কিছু আছে পৃথিবীর সব কিছুর সম্পর্ক বাইতুল্লাহ শরীফের সাথে, আমাদের সৃষ্টির সম্পর্ক বাইতুল্লাহ শরীফের সাথে, আমাদের নামাজের সম্পর্ক বাইতুল্লাহ শরীফের সাথে, আমাদের অন্তরের সম্পর্ক বাইতুল্লাহ শরীফের সাথে, আমাদের মন মানসিকতা সব কিছুর সম্পর্ক বাইতুল্লাহ শরীফের সাথে। তা আল্লাহর এক বুজুর্গ বলেন ইয়ে তালেবে ফরসুদা গেরাজ কো হেতু দৌরাস, ये तालिब फरसूदा गरज को हेतु दौरास, अल कल्बु अला बाबिका लैला व नहारा, अल कल्बु अला बाबिका लैला व नहारा। मोमेन, खाटी मोमेन मुसलमान যারা 24 ঘন্টা অন্তরটা বাইতুল্লাহর দিকে মুখ হয়ে থাকে। কুনাদ হামদিন সে বা হামদিন সে ফরওয়াজ, কবুতর বাজ বাবাস। চুমুকের কারখানা হলো, চুমুকটা হলো পৃথিবীর উত্তর মেরুতে। একটা চুমুক যদি আপনার কাছে থাকে, এটাকে যদি আপনি শূন্য করে টানায় রাখেন, এটা উত্তর দিক হয়ে যাবে, এটাকে দক্ষিণ পূর্ব কোনো দিক করতে পারবেন না আপনি। এটি বোঝাতে চায় আমার মূলটা হলো ওখানে, আমি ওই দিক মুখী। আমাদের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য সেখান থেকে আসছে। তাই মানুষ মুসলমান যারা, এদের 24 ঘন্টা অন্তরটা বাইতুল্লাহ শরীফ মুখী থাকে। ये तालिब फरसूदा गरज को हेतु दौरास, अल कल्बु अला बाबिका लैला व नहारा। আমাদের সৃষ্টির সম্পর্ক বাইতুল্লাহ শরীফের সাথে কিভাবে? আর আল্লাহ পাক আয়াতে বলেন উদিয়া লিন্নাস, মানুষের জন্য এই ঘরটি রাখা হয়েছে। আল্লাহ পাক বলেন না যে বুনিয়া লিন্নাস, মানুষের জন্য বানানো হয়েছে, এই কথা বলে নাই। আল্লাহ পাক বলছেন ঘরটি রাখা হয়েছে। রাখা এক জিনিস, বানানো আরেক জিনিস। একটা জিনিস আছে রেখে দিলাম, আরেকটা জিনিস তৈরি করতে হয়, তারপরে এটাকে বলা হয় বানানো। তার মানে বোঝা যায় ঘরটি অনেক আগে তৈরি করা হয়েছে। তা আমাদের সৃষ্টির সম্পর্ক ওই বাইতুল্লাহ শরীফের সঙ্গে কীভাবে? এক সময় আসমান এবং জমিনের কায়নাতের মধ্যে কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিল। শুধু কে ছিল? আল্লাহ ছিল, আর কিছুই ছিল না। खुदा खुद ज़ात वहदत में अकेला गंज मख्फी थे, खुदा खुद ज़ात वहदत में अकेला गंज मख्फी थे, ना आदम थे ना हवा थे खुदा पहले। আসমান জমিন আদম হাওয়া কিছুই ছিল না, শুধু একমাত্র কে ছিল? আল্লাহ ছিল, আর কিছুই ছিল না। खुदा खुद ज़ात वहदत में अकेला गंज मख्फी थे, না আদম থে না হাওয়া থে খুদা পহলে। নাস্তিকরা বিশ্বাস করো না। প্রশ্ন করতে 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 এমন এক পর্যায়ে আসে, আল্লাহরে কে বানাইছে? নফস মানুষকে ধোঁকা দিতে দিতে এমন পর্যায়ে যখন চলে আসে, হাদিসে পাকে নবীজি বলেন তখন বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এরপর আমার আর যাওয়ার কোনো সুযোগ নেই। তো আমার আল্লাহ একা ছিল, আর কেউ ছিল না, শুধু আল্লাহ। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসিতে, কুনতু কানজাম মাকফিয়া
ফারাকতু আল উকবাব ফাখালাকতুল খালকা, আমি একটি লুকায়িত ভান্ডার ছিলাম, খাজানা ছিলাম। অসীম রূপের মালিক, অসীম গুণের মালিক, অসীম ক্ষমতার মালিক, অসীম জ্ঞানের মালিক, এটা প্রকাশ করতে চাইছি। আমি এটাকে প্রকাশ করতে চাইতেছি। যার কাছে যে জ্ঞান আছে, যে মানুষটা সুন্দর, যে মানুষটার মধ্যে অভিজ্ঞতা, দক্ষতা যেটাই আছে সেটা সে প্রকাশ করতে চায়। আল্লাহ পাক বলেন, আমি অসীম রূপের মালিক, অসীম গুণের মালিক, অসীম ক্ষমতার মালিক, আমি এটাকে প্রকাশ করব। ফারাকতু আল উকবাব, আমি পছন্দ করলাম আমার এই গুণগুলোকে আমি প্রকাশ করব। ফাখালাকতুল খালকা, তখন আমি মাখলুক সৃষ্টি করলাম। কুদরতের অন্তরে প্রথম ভালোবাসাটা জাগছিল আল্লাহ পাকের। এই জন্য বিশ্বকবি ইকবাল তার কিতাবের মধ্যে লেখে, এশকুকে মেজরাব সে নগমায়ে তারে হায়াত, এশকুকি মেজরাব সে নগমায়ে তারে হায়াত, এশক সে নূরে হায়াত, এশক সে নারে হায়াত। মানব জীবনের সূচনাটা হলো ভালোবাসার গোসা খায়া। কথা বুঝুন না মনে, ম্যাচ চিনি ম্যাচ আর গ্যাস লাইট, এটাকে তার বারুদের সাথে একটা গোসা মারতে হয়, তাহলে আগুন জ্বলে, নাহলে কি জ্বলে না, আগুন জ্বলে না। আল্লাহ পাক বলেন, আমার কুদরতের অন্তরে ভালোবাসাটা একটা গোসা মারছে, এই গোসা থেকে মানুষ সৃষ্টি হয়েছে। এগুলা বড় মারফতি কথা। ইকবাল যেমন আইন বিভাগের পড়া ছিল, ডক্টরেট করছে, জার্মানে করছে, অক্সফোর্ডে করছে, হার্ভার্ডে করছে, ক্যামব্রিজে লেখাপড়া করছে, শেষ পর্যন্ত লেখাপড়া করেই বলে যে আমি এই দেশে থাকবো না, এই দেশ নাস্তিকের দেশ। না ছোড়ো গায়ে দিল ফগানে সুবহ গাই, আমা শায়দ মিলে আল্লাহু, আমার ঈমান রক্ষা করার জন্য আমি আমার দেশে চলে যাব। আজ থেকে 100 বছর আগের কথা এটা। কত বছর আগের? 100 বছর আগে ইউরোপের এই অবস্থা, এখন কি অবস্থা চিন্তা করে। 100 বছর আগে ইউরোপের এই নগ্নতার বেহাপনার অবস্থা, সেখানে থাকতে রাজি নয়, আমার নিজের দেশে চলে আসবে। শেষে এই জন্য কিছু কিছু বুজুর্গানে দিন বলেন, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের চেয়েও আরও বেশি আল্লাহ পাকের মারিফত আর ইশককে বুঝছেন ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল বেশি বুঝছে। তো তিনি লিখতেছে, ইশককে মেজরাব সে নগমায়ে তারে হায়াত, ইশক সে নূরে হায়াত, ইশক সে নারে হায়াত। মানব জীবনের সূচনা, মানব সৃষ্টি, এগুলো আল্লাহর ভালোবাসা থেকে সৃষ্টি হয়েছে। শরহে জামি একটি কিতাব আছে, হযরত মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ লেখেন, যখন আল্লাহর ভালোবাসা অন্তরে জাগছিল, তখন আল্লাহ সর্বপ্রথম আল্লাহর প্রদত্ত নূর থেকে আমাদের নবীর সৃষ্টি করছে। নবীর নূর সৃষ্টি করছে। নবীর কি সৃষ্টি করছে? নবীর একটা সিফাতি নূর আছে। নবীর জেসেমটা নূরের তৈরি, কিন্তু নবীর ভিতরে একটা সিফাতি নূর আছে। মোল্লা জামি রহমতুল্লাহ বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক নবীর নূরকে সৃষ্টি করছে ওই ভালোবাসার থেকে। তাই তিনি মাঝে মাঝে রসুলের শানে দুরূদ শরীফ পড়তেন, সাল্লাল্লাহু আলা নূরে কাজু, শুধু নূরে আলম ফায়দা, সাল্লাল্লাহু আলা নূরে কাজু, শুধু নূরে আলম ফায়দা, জমি আজ হুব্বেহু সাকিন ফলক দর ইশকেহু শায়দা। সাল্লাল্লাহু আলা নূরে কাজু, আমি দুরূদ শরীফ পড়ি নূরের উপর। কিসের উপর? আমি নবীর নূরের উপরে দুরূদ শরীফ পাঠ করি, যে আল্লাহ পাক যে নবীর নূর দিয়া এই আসমান জমিনকে সৃষ্টি করছে। নবী না হলে তো এগুলো কিছুই হইতো না। যে আমার নবীর নূর সৃষ্টি হলে, এই নবীর নূর থেকে আল্লাহ পাক এই তামাম কায়নাতকে সৃষ্টি করলেন। তাই আমি সেই নবীর নূরের উপরে দুরূদ শরীফ পড়ি। মারিফতের কথা। সাল্লাল্লাহু আলা নূরে কাজু, শুধু নূরে আলম ফায়দা, জমি আজ হুব্বেহু সাকিন ফলক দর ইশকেহু শায়দা। আল্লাহ আমাদের প্রথম আমাদের নবীর নূরকে সৃষ্টি করছে।
নবীর নূর। সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করলেন। তা আমাদের সৃষ্টি কিভাবে শুরু করলেন? তাজাল্লিয়াতে জজব একটা কিতাব আছে, হজের মানাসিকের অনেকগুলো কিতাব আছে। সেই কিতাবের মধ্যে আয়াতের ব্যাখ্যা লেখে আল্লাহ পাক ফারাক্তু ওয়া নুব্বা ফাখালাক্তুল খালকা, তিনি ভালোবাসলেন মানুষ সৃষ্টি করবেন। তো কিভাবে সৃষ্টি করল? সর্বপ্রথম তিনি একবারে ছোট জাওহার ন্যানো লেভেলের ছোট্ট একটা জিনিস সৃষ্টি করলেন। এটাকে সৃষ্টি করে আল্লাহ পাক নির্দেশ দিলেন, এখান থেকে তুমি পানি হতে থাকো। পানি 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 সৃষ্টি করলেন। ওই ছোট্ট জিনিস থেকে আল্লাহ পাক পানি সৃষ্টি করলেন। এত পরিমাণ আল্লাহ পাক পানি সৃষ্টি করলেন, হাদিসে পাকে নবীজি বলেন ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশটাও পানির উপরে। সপ্তবক জমিন থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় ষষ্ঠ আকাশ, আল্লাহর আরশটাও পানির উপরে ছিল। এত পানি আল্লাহ পাক সৃষ্টি করলেন। এটাকে বলে কুদরত। এটা কি বলে? আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর পাওয়ার আছে। একটি তিলের সমান একটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ পানি সৃষ্টি করার ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে, আমার আল্লাহ তাআলার কি আছে। তাফসীরে সূরাতুল বাকারার তাফসীরে লেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 6 লক্ষ বনী ইসরাইল ছিল। কয় লক্ষ? 6 লক্ষ বনী ইসরাইলকে মিশর থেকে ফিলিস্তিনে নিয়ে আসছে তীর ময়দানে। 40 বছর ছিল, আল্লাহ পাক এদেরকে মান্না সালোয়া খাওয়াইছে। কিন্তু তাফসীর কিতাবে লেখে সেখানে কোনো ওয়াসার অবস্থা ছিল না, জয়েন্ট ছিল না, খাল বিল ছিল না, টিউবওয়েল ছিল না, কোনো বৃষ্টি বাদনও হয় নাই। 6 লক্ষ মানুষের পানির ব্যবস্থা দরকার। এরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসছে, পয়গম্বর পানির ব্যবস্থা করেন। আল্লাহ পাক মূসাকে বললেন, মূসা তোমার হাতে যে লাঠি আছে, আর মূসা আলাইহিস সালামের সঙ্গে সবসময় একটি পাথর থাকতো। পাথর তাফসীর কিতাবে লেখা, এই পাথরটা হযরত মূসা আলাইহিস সালামকে দান করেছিলেন তার শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম এই পাথরটার ওয়ারিশ হিসেবে মালিক হয়েছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম এই পাথরটা আল্লাহর বেহেশত থেকে নিয়ে আসছিল, আল্লাহর জান্নাত থেকে নিয়ে আসছিল। আমরা নামাজের শুরুতে বসে আল্লাহর জান্নাত থেকে নিয়ে আসছিলেন। তো বেহেশতের পাথর হিসেবে এটা অনেক বড় বরকতময়। এটা দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম অনেক কিছু প্রকাশ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে বলেন, মূসা 6 লক্ষ বনী ইসরাইল, এদের পানির ব্যবস্থা তুমি কোত্থেকে করবা? তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে এই পাথরের মধ্যে আঘাত করো। ফাদরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে এই পাথরের মধ্যে আঘাত করো। তাফসীরে রুহুল মাআনিতে লেখে, বিশ্বের বিখ্যাত তাফসীরের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা মাহমুদ আলসি বাগদাদি রহমতুল্লাহ তাফসীরে রুহুল মাআনিতে লেখে, ওই পাথরটা চতুর্ভুজ ছিল। যেই পাথরটি হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে করে হাঁটতেন, এটা চতুর্ভুজ ছিল। চতুর্ভুজ মানে 4 দিক ছিল, প্রত্যেকটা দিকে 3টা করে পানির নহর চালু হয়ে গেছে। তাহলে 3 4 কত? 12। বনী ইসরাইলের কত গোত্র ছিল? 12 গোত্র। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের থেকে যে বংশ বিস্তার করছে এদেরকে বনী ইসরাইল বলা হয়। এই 12 ছেলের 12 গোত্র, এদের মধ্যে আবার মিল মহব্বত কম ছিল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিকে 3টি করে পানির ঝর্ণা চালু করে দিলেন। তা 3 4 12, প্রত্যেকটা ঝর্ণা থেকে এক এক ছেলের বংশধর ওখান থেকে পানি পান করবে। একজন যেত আরেকজনের ঝর্ণা থেকে পানি পান করে জগলা ফাসাদ সৃষ্টি না করে। এটা তো জগলা ফাসাদ ওলা জাতি। ওইদিকে আর যাচ্ছি না, এটা আমার আল্লাহর কুদরত। একজন নবীর মুজিজা দেখাইয়া যদি নাকি 6 লক্ষ উম্মতের 40 বছর পর্যন্ত পানির ব্যবস্থা করতে পারে একটা শুকনা পাথর থেকে, তাইলে আমার আল্লাহ একটা জাওহার থেকে এই পরিমাণ পানি সৃষ্টি করা আমার আল্লাহর জন্য এটা কোনো ব্যাপারে না।
আমার আল্লাহ। সাহেবে আসরারিউনা মুসা আকবর মালা ইলমে ওয়াজ আউয়ালিন ও আখিরিন দার মাজিদ। মুসার এত বড় মুজিজা, 6 লক্ষ বনি ইসরাইলকে 40 বছর একটা পাথর থেকে পানি পান করালো। আকাশের পানির দরকার নাই, আটলান্টিক মহাসাগরের পানির দরকার নাই, খাল বিলের দরকার নাই, টিউবওয়েলের দরকার নাই, ওয়াসার কোনো বিল দিয়ে পানির ব্যবস্থা করার দরকার নাই। আল্লাহ যদি এই ব্যবস্থা করতে পারে তাহলে আমাদের রসুলের মুজিজা কই? সাহেবে আসরারিউনা মুসা আকবর মালা ইলমে ওয়াজ আউয়ালিন ও আখিরিন দার মাজিদ। হুদাইবিয়ার যুদ্ধে 1400 সাহাবায়ে কেরাম ছিল, হাদিসে পাকে আছে। গুজওয়ায়ে হুদাইবিয়ার একটা যুদ্ধ, সেই যুদ্ধে 1400 সাহাবায়ে কেরাম ছিল। কারো মশকে পানি নাই, কারো পাত্রে পানি নাই। লম্বা হাদিস। আল্লাহর হাবিবের হাতের আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা চালু হয়েছে, 1400 সাহাবায়ে কেরামের পানির ব্যবস্থা হয়ে গেছে। মুসারটা চেয়ে আমাদের রসুলেরটা আরো বড় মুজিজা না? কারণ পাথর থেকে পানি বাইর হবে, এটাও আল্লাহর কালামে লেখা আছে। সুম্মা কাসাত কুলুবুহুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ পাক বলেন পাথর থেকে পানি বাইর হবে। আমি যেই দিন ঘোষণা দিলাম এই পাথর হবে দুজকের জ্বালানি আর মানুষ হবে দুজকের জ্বালানি, সেদিন থেকে পাথর থেকে পানি বাইর হওয়া শুরু হলো। তাই পাথর থেকে পানি বাইর হওয়া এটা বড় আশ্চর্যের বিষয় নয়। কোনো হাত থেকে বাইর হলে বেশিতে বেশি একটু রক্ত বাইর হইতেছে, 1400 সাহাবায়ে কেরামের পানি বাইর হওয়া এটা আমাদের রসুলের মুজিজা, মুসার মুজিজা থেকেও বড় মুজিজা। এই জন্য আনোয়ার শাহ কাশ্মীরি বলে সাহেবে আসরারিউনা মুসা আকবর মালা ইলমে ওয়াজ আউয়ালিন ও আখিরিন দার মাজিদ। এই ছোট্ট একটা জিনিস থেকে আমার আল্লাহ আসমান জমিন সমপরিমাণ পানি সৃষ্টি করা আমার আল্লাহর জন্য কোনো ব্যাপার না। আমার আল্লাহ করতে পারে। কাদরে কদরতু দারি হর চেখাহিয়া কুনি, কাদরে কদরতু দারি হর চেখাহিয়া কুনি, জিন্দারা মুর্দা বখশি মুর্দারা বেজা কুনি। আল্লাহর ক্ষমতা আছে মুর্দাকে জিন্দা করা, জিন্দাকে মুর্দা করা। এটা আমাদের সামনে আমার আল্লাহ করে কি না? ডিমের কি জীবন আছে? ডিমের কি জীবন আছে বলেন? একটা মৃত ডিম থেকে আমার আল্লাহ জীবিত কি বাইর করে? মোরগ বাইর করে, মুরগি বাইর করে, হাঁস বাইর করে। আবার জিন্দা থেকে আমার আল্লাহ মৃত ডিম বাইর করে, সেখান থেকে আমার আল্লাহ কি বাইর করে? ডিম বাইর করে, ডিম থেকে মুরগি। বেটা আমাদের সামনে আমার আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতা। তাই আল্লাহ ছোট্ট জিনিস থেকেও এই পানি সৃষ্টি করলেন। এখন এই পানিকে আল্লাহ পাক আদেশ করলেন তুমি ঢেউ দিতে থাকো, পানি তুমি ঢেউ দিতে থাকো। পানি এমনভাবে ঢেউ দিতেছিল, ঢেউ দিতে দিতে আসমান জমির সমপরিমাণ ঢেউ দিতে দিতে পানি যখন বেশি ঢেউ দেয়, যারা সাগরে দেখছিলেন তখন পানির উপরে কিছু ফুল ফুটা শুরু করে দেয়। তখন পানির উপরে কি শুরু করে দেয়? পানির কিছু ফেনা ফুল ফুটে যায়। এই পানির উপরে কিছু ফুল ফুটা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির এই ফুলগুলোকে ফেরেশতাদেরকে বললেন রুটির মতো এটাকে পানির উপরে লম্বা করে বেলে দিয়ে দাও। ইমামে গাজালি রহমতুল্লাহ বলেন আল্লাহ পাক পানিকে যখন নির্দেশ দিলেন পানির ঢেউ দেওয়ার জন্য, তো পানির যেই ফুলটা হয়েছিল, বুলবুল যে ফুল হয়েছিল, সেখান থেকে আল্লাহ পাক 23% মাটি বানালেন আর 73% পানি বাকি রয়ে গেল। এই 23% মাটি এই পানির উপরে সম্ভব থাকা না অসম্ভব? এটা একটা অসম্ভব। পানির উপরে 23 মাটি তো ডুবে যাওয়ার কথা না। আপনি এখান থেকে কত ফিট বেশি না, 5 থেকে 7 ফিট নিচে যান, পানি আর পানি। কিন্তু আপনি 22 তলা 30 তলা বিল্ডিং এটা রাখে এখানে দাঁড় করে রাখছেন, কার ক্ষমতা? আমার আল্লাহর কথা। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন
ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। এটা বুঝে আমার আল্লাহ এক, এটাও বুঝাইতেছি আমার আল্লাহ এক। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মাখলুক থেকে আল্লাহ যে একক, এটা বুঝে রেতেছে। 23 ভাগ মাটি, 73% পানির উপরে শুধু এভাবে নাড়াচাড়া করতেছে তুফানের মতো। তো এটা এখানে মানুষ কেমনে বসবাস করবে? মানুষ কেমনে বসবাস করব? তাফসীরের কিতাবে লেখা, তখন এটা যত এইভাবে নাড়াচাড়া করতেছে 23 ভাগ মাটি 73% পানির উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের একটা তাজাল্লি এখানে ঢেলে দিছে। কুদরতের একটি তাজাল্লি আল্লাহ পাক দিয়ে পানিকে স্তব্ধ করে দিলেন। যেটা মানুষ থাকবে তুমি এত নাড়াচাড়া করবে না। সেই কুদরতের তাজাল্লিটা হলো খানায়ে কাবা। সেই কুদরতের তাজাল্লিটা হলো খানায়ে কাবা। এই খানায়ে কাবা উপরেই বরাবর হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। ঠিক তো বাইতুল মামুর থেকে একটি পাথরকে যদি ছেড়ে দেওয়া হয়, সেটা খানায়ে কাবার ছাদের উপরে পড়বে, একবারে বরাবর। পৃথিবীর মধ্যখান, পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর মারকাজ। তাইলে এই খানায়ে কাবাটা হলো আল্লাহ পাকের তাজাল্লি। আল্লাহ পাকের তাজাল্লি, কাবারা হরদম তাজাল্লি মি ফজুদ। কাবা, আল্লামা জালালউদ্দিন রুমি বলে, কাবারা হরদম তাজাল্লি মি ফজুদ কি যে ইখলাসাত ইব্রাহিম বুদ। এটা আল্লাহর নূরের তাজাল্লি। এই জন্য হাজী সাহেবরা সেখানে গেলে আল্লাহর নূরের তাজাল্লি তাদের কলবের ভিতরে প্রবেশ করে। নূরের তাজাল্লি সেখানে প্রবেশ করে। বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইলে চোখ দিয়া আল্লাহর নূরের তাজাল্লি কলবের ভিতরে প্রবেশ করে, কারণ এটা আল্লাহ পাকের নূরের তাজাল্লি। কাবারা হরদম তাজাল্লি মি ফজুদ কি যে ইখলাসাত ইব্রাহিম বুদ। এই কথা থেকে সারা দুনিয়ার যত মূর্তি পূজক আছে, নাস্তিক আছে, যারা চন্দ্রকে পূজা করে, সূর্যকে পূজা করে, কবরকে পূজা করে, মাজারকে পূজা করে, গাছকে পূজা করে, পানিকে পূজা করে, বাতাসকে পূজা করে, আগুনকে পূজা করে, সব কিছুকে আমার আল্লাহ জবাব দিল যে আমার মুমিন বান্দারা যে বাইতুল্লাহ শরীফকে নামাজ পড়ে কিবলা হিসেবে সেজদা দেয়, এটা ও ইট আর বালু আর সিমেন্টকে সেজদা করে না, আমি আল্লাহর নূরের তাজাল্লিটাকে সেজদা করে। কাবারা হরদম তাজাল্লি মি ফজুদ কি যে ইখলাসাত ইব্রাহিম বুদ। নূরের তাজাল্লি ঢুকে। এটা হলো আল্লাহ পাকের নূরের তাজাল্লি। তে আল্লাহ পাক বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, পৃথিবীর সর্বপ্রথম ঘর উদিয়া লিন্নাস, মানুষের জন্য রাখা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, মক্কা নামক জায়গায়। কোথায়? কোরআন শরীফে মক্কার নাম হচ্ছে বাক্কা। কোরআন শরীফে মক্কার নাম কি? বাক্কা। এর অনেকগুলো কারণ তাফসিরে ইবনে কাসির, আল্লামা হাফেজ ইমাদউদ্দিন দামাশকি রাহমাতুল্লাহ লিখলেন। আমরা বলি মক্কা, কোরআন শরীফে বলে কি? বাক্কা। মক্কাকে আল্লাহ পাক বাক্কা বলছে এই জন্য, মা ইয়াকু আনাকাল জাওয়াজারা। মক্কাকে আল্লাহ বাক্কা করে এর জন্য নাম করছে। আল্লাহ পাক সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে বৈষম্যহীন শিক্ষা দিচ্ছে, যাতে কোনো মানুষের মধ্যে কি না থাকে? বৈষম্য না থাকে। সব মানুষ আল্লাহর কাছে এক। বাইতুল্লাহ মানুষের যাদের গাল মোটা, যাদের ভিতরে অহংকারী, অহংকারকে মিটিয়ে দেওয়ার জন্য মক্কারে বাক্কা করে নাম করছে। মক্কারে বাক্কা করে নাম করছে কি করার জন্য? অহংকারীকে মিটানোর জন্য। মিটা দো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार हो। সেখানে কোনো কারো অহংকারী চলে না। সৌদি বাদশার যে এহরামের কাপড় হবে, বাংলাদেশের ঠেলাগাড়ি যে চালায় তার এহরামের কাপড়ও একই হবে। কি হবে? তার এহরামের কাপড় একই হবে। সৌদি বাদশাহ সালমান যে এহরামের কাপড় পরবে, আমার দেশের রিক্সাওয়ালা একই এহরামের কাপড় পরবে। সৌদি বাদশাহ যদি বলে না আমি লাল আরেকটা এহরামের কাপড় পরবো, তার এই অহংকারী বলে তার এই পোশাক, তার এই হজের ফরজ আদায় হবে না, হজ হবে না।
সে যদি বলে সাধারণ জনগণ হজের মধ্যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এটা সবাই এই তালবিয়া বলে। আমি যে তো রাজা বাদশাহ, আমার জন্য আলাদা হবে। আমার আল্লাহ কয় ধনী গরিব ফকির মিসকিন রাজা বাদশাহ সকলের এই একটাই তালবিয়া, একটাই ইহরামের কাপড়, আমার এই বাইতুল্লাহ সবাই সমান। এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, আল্লামা ইকবাল লেখে এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বন্দা রাহা ওয়ার না কোই বন্দা নওয়াজ। রাজা বাদশাদের এখতিয়ার নাই হারাম শরীফের মধ্যে এটা বলা, এই কাতারে আমি দাঁড়াবো আর কেউ দাঁড়াইতে পারবে না। এই ক্ষমতা কারো, যে আগে যাইতে পারে সে দাঁড়াবে। আল্লাহর ঘর মসজিদে কোনো নেতা কোনো সর্দার কেউ বলতে পারবে না এই জায়গা আমি, এখানে আমি দাঁড়াবো, এটা বলতে পারে না। আল্লাহর ঘর মানুষকে শিক্ষা দেয় সবাই সমান। আন্নাসু মিন জিহাতিত তামসালে আকফাউ আবুহুম আদামু ওয়াল উম্মু হাওয়াউ। হযরত আলী বলে অহংকারী করার কি আছে, মা বাপ তো সকলের একই, সকলের আব্বা আদম, সকলের আম্মা হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, অহংকারী করার কি আছে। তো বাইতুল্লাহ মানুষকে যাতে অহংকারী না করে, এই জন্য আল্লাহ বাইতুল্লাহর মক্কায়ে মুআজ্জামার এক নাম দিয়েছে বাক্কা। মক্কায়ে মুআজ্জামার এক নাম কি? বাক্কা। সেখানে সবাই সমান, সেখানে কি সবাই সমান। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সেখানে গিয়ে মানুষ অনেক অহংকারী করে, সেখানে গিয়ে কি করে মানুষ অহংকারী করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করেন। সেটা অহংকারীর জায়গা নয়, সেটা অহংকারীকে মাটি দেওয়ার জায়গা, অহংকারীকে কবর দেওয়ার জায়গা। বন্দার বৈশিষ্ট্য তখনই প্রকাশ পায় তখন বন্দার তার অহংকারকে মাটির সাথে মিশাইয়া দেয়। বন্দা যখন তার অহংকারীকে মাটির সাথে মিশাইয়া দেয় তখন বন্দার বৈশিষ্ট্য দেখা যায়। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘর কিভাবে আল্লাহ বানাইলেন একটু প্রেক্ষাপট সামান্য আলোচনা করলাম। তা আল্লাহ পাক বলেন এই ঘরের একটা বৈশিষ্ট্য, আল্লাহ পাক বলেন ওই ঘরটা কি লেগে বানাইলাম, কি জন্য বানাইলাম? মুবারাকান, পুরা জগৎবাসীর বরকতের গোডাউন হিসেবে বানাইলাম। পুরা জগৎবাসীর বরকতের গোডাউন, শান্তির গোডাউন হিসেবে আমি এই বাইতুল্লাহ শরীফকে বানাইলাম। মুসলমানের শান্তি, মুসলমানের প্রশান্তি সব কিছু আসবে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ থেকে। না আমেরিকা না লন্ডন সে হুল ফর, না अमेरिका न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, न जाफा से न जर्मन से हो नस्बत, हमें उस्सा के गावा कर खुदाया। আমেরিকার সাথে সম্পর্ক করব, দেশে মারামারি হইব, রাশিয়ার সঙ্গে সম্পর্ক করব, মারামারি হইব। ইউরোপ আমেরিকার সঙ্গে সম্পর্ক করব, গন্ডগোল সৃষ্টি হইব। আল্লাহর আশিক বলে বাইতুল্লাহর সাথে সম্পর্ক রাখবা, দেশের মধ্যে শান্তি আসবো। ना अमेरिका न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। বন্দার শান্তি আর রহমত আর বরকত এটা বাইতুল্লাহ থেকে আসবে, কোনো বিজারি থেকে মুসলমানের শান্তি কোশ্চিন কালেও আশা করা যায় না। যারা ইহুদিদেরকে চালায় মুসলমানকে মারার জন্য, তাদের থেকে শান্তি আমদানি কেমনে মুসলমান আশা করে বলেন? আজ থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের যুগ থেকে এই পর্যন্ত আমি গত এক সপ্তাহে বনি ইসরাইলের ইহুদিদের তাফসীর বলে দেখলাম, এরা কোনো কালে কোনো সময় এই পৃথিবীতে সম্মান কি জিনিস অর্জন করতে পারে নাই। আল্লাহ পাক এদেরকে দুই ধরনের আযাব দিয়েছে ইহুদিদেরকে, এখনো এদের আযাব চলতেছে, মুসলমান কিন্তু বুঝে না। সূরা ফাতিহাতে আল্লাহ পাক মানুষকে শিখিয়ে দিয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি নাসারা এটা হলো আমার গজবপ্রাপ্ত সম্প্রদায়, এরা জীবনেও শান্তি পাবে না। এদেরকে দুই ধরনের অশান্তি আল্লাহ দিয়ে রাখলেন। একটা হলো একটা অশান্তি এই পৃথিবীতে হলে এরা দুনিয়াতে কোনোদিন শান্তি পাবে না। কোনো ইহুদি শান্তি মতো 1 ঘন্টা ঘুমাইতে পারে না। আর আখেরাতে তো চিরস্থায়ী আযাব আছে।
আর দুনিয়াতে কোনোদিন তারা শান্তি পাবে না, অশান্তিতে থাকবে। তার কয়েকটা কারণ মুফাসসিরিনে কেরাম তাফসীরি কিতাবে লিখলেন। এদের একটা অশান্তি হলো পৃথিবীর কোনো জাতি এদেরকে সম্মান করবে না, এটা একটা অশান্তি। আর একটা হলো এরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম অর্থশালী সম্পদশালী মানুষের সম্পদ, এরা ঘুমিয়ে ঘুমিয়ে কোটি কোটি রিয়াল কোটি কোটি ডলার তারা কামায়, কিন্তু পৃথিবীবাসী এদেরকে সম্পদশালী হিসেবে স্বীকৃতি দেয় না। এটা আরেকটা এদের অপমান। তাফসীর কিতাবে অনেকগুলো দেখাইলেন না, কিন্তু সময় হয়ে গেছে। 1982 সালে জাতিসংঘের একটা অধিবেশন ছিল। তখন বিশ্ব নেতারা সবাই সেখানে একসাথে হয়েছিল এই জাতীয় সংঘের অধিবেশনে, বা সবাই গেছিল। যাওয়ার পরে তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী তখন ছিল বেগিন, সেও ছিল এই জাতীয় সংঘের অধিবেশনে। সবাই বক্তব্য দিয়েছে, প্রত্যেকের বক্তব্য প্রত্যেকে সুন্দর মতো শুনছিল। যখন এই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেগিন যখন বক্তব্য দিয়েছিল, একটি মানুষও জাতীয় সংঘের তার সামনে ছিল না, সবাই উঠে চলে গেছে, খালি একা একা দাঁড়ায় রয়েছিল। এটা সম্মান না অসম্মান? কমছে? এটা সম্মান না অসম্মান? আরে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। তোমার কথার সময় জাতীয় সংঘে বিশ্বের কোনো নেতাই ছিল না। ঠিক তদ্রূপভাবে এই 2024 সালে যখন জাতীয় সংঘে ভাষণ দেয় এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, কেউ ছিল না, সবাই চলে গেছে। এই বেয়াদবটা, এই অসম্মানী জাতি আজও বুঝল না যে বিশ্ব কেউ আমরা তো সম্মানে করে না, হাতেই তো তোমার কেউ নেয় না। আল্লাহর কোরআন বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম, এটা আমার অভিশপ্ত জাতি, জীবনে কোনদিন শান্তির চেহারা দেখবে না। ইহুদি জাতি কোনোদিন ঘুমাইতেও পারে না। আপনারা জানেন, এই দেখেন এদের শান্তি আছে? আজ পর্যন্ত কোনো হামাস কোনো যুদ্ধ তারা মারতে পারছে? যত মারে নারী পুরুষ অসহায় মানুষগুলোকে মারে। কোনো ধর্মের মধ্যে কোনো অসহায় মাসুম মানুষকে, নিরীহ নারী পুরুষ শিশুকে মারা কোনো ধর্ম সেটাকে বৈধ মনে করে না। এরা নিজেকে ক্ষমতা দেখায়, নারী পুরুষকে মারা। এটা কোনো জাতি হলো? কত বর্বর জাতি! আল্লাহর কোরআন বলতেছে এরা জীবনের শান্তির চেহারা দেখবে না। এখনো শান্তি নাই। ইসরায়েলের আপনারা সেনাপ্রধান তার জেনারেলদের আপনারা বক্তব্যগুলো শুনে এদের দেখেন, এরা সবসময় রাত্রে মানসিক রোগে আক্রান্ত হয়ে থাকে। এই যুদ্ধের শেষ কোথায়? অর্থ নষ্ট আর মানুষের জীবন নষ্ট ছাড়া এই যুদ্ধের আর কোনো ফলাফল নাই। দেখেন এখন দাবানাল শুরু হয়েছে। এটা তো খুদাই গজব, ঠিক আছে বললাম। এদের সম্মান কিছু আছে, আর মুসলমান কিছু মনে করে এদের সাথে পারা দেব না, এরা এই এরা সেই। আরে আমার আল্লাহর দ্বারা শক্ত দ্বারা, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। এদের আল্লাহর দ্বারা হলো শক্ত দ্বারা, এদের শান্তি বলতে কিছু নেই। যাই হোক, বুঝে দিলাম শান্তি হলো আল্লাহর ঘরে। শান্তি কোথায়? আল্লাহর ঘরে। ইউরোপ আমেরিকা যারা এই ইসরায়েলকে লালন পালন করে, ইসরায়েলকে যারা পরওয়ারিশ করে, এই জাতির কাছে জীবনেও শান্তি পাবো না। এই আমেরিকা তাফসিরে নুরুল কোরআনের মধ্যে লেখে, আমেরিকা যাতে নাকি 1 ঘন্টা এদেরকে সাহায্য বন্ধ করে দেয়, পৃথিবীর মানচিত্র থেকে এই ইহুদি জাতি নিশ্চিহ্ন হয়ে যাবে। এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। 1 ঘন্টা আমেরিকা অস্ত্র বন্ধ করে দেয়, 1 ঘন্টা, এই ইহুদির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, অস্তিত্ব। এদের ইতিহাস লম্বা, এক সময় পেলে ইনশাআল্লাহ তাফসীর করে বলবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসলে জুমার বয়ান থেকে আরও গুরুত্বপূর্ণ বয়ান হলো সাপ্তাহিক তফসিরের বয়ান, যেটা আমি তফসিরের বয়ান করি। সময় থাকলে আপনারা তফসিরে সার বর্গ এগুলা গভীর আলোচনা ইনশাআল্লাহ শুনতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।